বড় ভাগ্যবতী না বাবা, যার ইশারা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, যার ইশারায় জগৎ নাচে মা। আজকে সেই ধনকে কোলে করে নিয়ে মা দোল দিচ্ছেন, তার মতন ভাগ্যবান, তার মতন ভাগ্যবতী কি আর জগতে আছে? বৈষ্ণব বললেন আছে। জগতে সেই তো ভাগ্যবান, সেই ভাগ্যবতী কন্যা ওরে যার গোবিন্দ চরণে জগতে সেই তো বড় ভাগ্যবতী ও যার গোবিন্দ চরণে ওরে হয়েছে জগতে সেই তো বড় ভাগ্যবতী যার গোবিন্দের রাতুল চরণে যার মতি হয়েছে সেই ভাগ্যবান, সেই তো ভাগ্যবতী। এই শ্রীরাম গিয়ে এবার ডাক দিচ্ছে নন্দলালের সম্মুখে দাঁড়িয়ে, কানাই রে ও ওরে যাইয়া ওরে সীতা যাইয়া
হরি বল। গোঠে যাবি না? কেন বিলম্ব করছিস রে? চল না, তুই তো মায়ের কোলে বসে আছিস। কিন্তু ও ভাই কানাই, ও ভাই কানাই, মায়ের কোলে বসে আছিস তুই, কিন্তু ওদিকে কি হয় তুই জানিস না ভাই। কানাই রে, তুই রইলা ঘরে বসি, ও ভাই মাঠে না যাই রইলা ঘরে বসে, ওরে মাঠে না যায় মারুতে হইয়া বেড়াও যত কোনা খাল কানাই, যত কোনা খাও আর মারতো হইয়া বেড়াই যত কোরা খাল দোকানাই, যত কোরা খাল। তারা পাগলের মতো হয়ে গেছে, ওরে তারা পাগলের মতো হয়ে গেছে। ও ভাই তোর চাঁদু বদল, তোর চাঁদু বদন না দেখে তারা যে পাগলের মতো হয়ে গেছে। ও তোর চাঁদ বদল ওরে না দেখে তারা পাগলের মতো, তারা পাগলের মতো হয়ে গেছে। কানাই রে, তোর চাঁদ বদন না দেখে রাখালটা পাগলের মতন হয়ে গেছে, রাখালগণ পাগল হয়ে গেছে। আর ওই যে পশুগুলো, ওই পশুগুলো তোকে না দেখে গোঠে যেতে চাই না রে ভাই। বৈষ্ণব ডেকে বললেন ওগো শ্রীরাম, যাদেরকে পশু বলে ডাকলে, পশু বলে ডাকিলে ওদেরকে পশু বলে দেখো না, কেননা ওরা পশু হলে গোবিন্দ চেনে। ওরা যে পশু হলে গোবিন্দ চেনে। আর এমন সাধের মানব জন্ম পেলাম, সে জন্ম দেবতারাও লাভ করতে পারে না। দেব দুর্লভ জন্ম, এমন গোবিন্দ ভজনের জন্ম পেয়ে, একটা দুটো জন্ম নয়, 84টা লক্ষ যদি ভ্রমণ করে আজকের এই সাধের মানব জন্ম হয়েছে। কতবার বৃক্ষ কুলে, কতবার কীট কুলে, কতবার মৎস্য কুলে, কতবার পশু কুলে আমার আপনার জন্ম হয়েছে। 84টা লক্ষ যদি ভ্রমণ করে তারপর আজকের এই সাধের মানব জন্ম, এমন ভজনের যোগ্য জন্ম পেয়ে, জন্ম পেয়ে এক
একদিন তারে চিনিতে পারিলাম না, একদিন তারে চিনিতে পারিলাম না রে, ওদেরকে পশু বলে ডাকিস না ভাই, পশু যদি বলিতে হয়, বলতে হয় যদি পশু তোমরা আমায় বলো শ্রীরাম রে, ওরে পশু বলতে হয় যদি তোমরা আমায় বলো ওরা যে পশু হলে পশু হলেও তারা গোবিন্দ চেনে। আমি মানব হয়ে একদিন তারে চিনলাম না রে, ওরে তারা পশু পশু হলে ওরে তারা গোবিন্দ চেনে। ওরে আমি মানব হয়ে ওরে মানব হয়ে আমি গোবিন্দ চিনি নাই রে। ওরা পশুকুলে জন্ম নিলে কি হবে? ওরা গোবিন্দকে কেঁদে কেঁদে কি বলে জানো? ওরা গোবিন্দকে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি যে আমাদের পশুকুলে জন্ম দিলে, এই পশুকুলে জন্ম পেয়ে যে বদন দিলে, মদন দিলে ওই বদন পেয়ে তোমার মধু মাখার নাম গাইতে পারি নাই। যে বিচার জ্ঞান বিবেক বুদ্ধি দিবে, তাতে আমি তোমার ভক্তের সঙ্গ পেলাম না। ভক্তের সঙ্গ পেলাম না। এই নিবেদন তোমার রাতুল চরণে, যদি কখনো পৃথিবীতে আমার জন্ম দিয়ে পাঠাও, নিবেদন উঁচু কুলে হোক কি নিচু কুলে হোক, যে কুলে জন্ম দাও না কেন, একটাই নিবেদন শুধু তোমার রাতুল চরণে, জনবধনে কৃষ্ণ বলার মতো। শোনো কৃষ্ণ বলার মতো করে জানো
গোপন কৃষ্ণ বলার মতো আমায় জন্ম দিয়ে তুমি যে কুলে জানো তুমি যে কুলে জানো গোবিন্দ দাও না কেন যাবে বলো নেহা গোবিন্দ বলার মতো জবাব দিও ওরে তুমি যে কোনে জানো ওরে যে কোনে জানো গোবিন্দ ও বলো তুমি জানো একটা পশুর মধ্যে কৃষ্ণ প্রেম আছে একটা পশু গোবিন্দকে ভালোবাসতে জানে যারা বৃন্দাবনে গেছেন দেখে এসেছেন গাবিগুলো একসঙ্গে তৃণ সেবা করে আপনি শুধু মুখে একবার বলুন ভাই কেন ওরা নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে ওঠে কেউ কেউ তুমি বান্ধব মধুর সুরে কানাইয়ের নাম শোনালে তুমি কে ময়ূর ময়ূর নৃত্য করে আপনি মুখে একবার বলুন জয় রাধে ওরা নৃত্য থামিয়ে দিয়ে ডেকে ওঠে কেউ কেউ তুমি বান্ধব মধুর সুরে রাধা নাম শোনালে তুমি কে একটা পশুর মধ্যে কৃষ্ণ প্রেম আছে একটা পশু গোবিন্দকে ভালোবাসতে জানে যে প্রেম ভক্তিটা আমার মধ্যে না তাই শ্রীরাম শ্রীরাম তুমি ওদেরকে পশু বলে দেখো না যদি পশু বলতেই হয় আমায় পশু বলে ডাকো যাবি না গোঠে ও কানাই রে ও গোহাদে রে ও গো কানা যাবে আমরা যে তোর সঙ্গ চাই রে খোদা হলে
বনে যখন আমাদের ক্ষুধা লাগে তখন তুই আমাদেরকে ক্ষীর ছানা মাখন পুরি এগুলি তুই আমাদের কিনে নিয়ে খাওয়াস, কিন্তু বৃন্দাবনে যদি ভালো কোনো ফল আমরা পাই তোকে আমরা দিয়ে খেতে পারি না। গৌরী বল, যদিও তোকে দেই আমরা আগে খাই, খাওয়ার পর যদি মিষ্টি হয়, মিষ্টি হলে এটো করে সেই মিষ্টি ফলটা তোকে খেতে দেই। এই জন্য রাগ করেছিস? ও বাবা, ভগবানকে এটো ফল দেওয়া যায়? আপনি নিজে খেয়ে ভগবানকে ফল দিতে পারবেন? পারবেন না। কেন? দিয়েছিল সেই তেতা যুগে ভক্ত সবরী ভগবানের জন্য মনে মনে ফল চয়ন করতে, যে ফলটা পেত সেই ফলটা আগে নিজে কামড় দিত মুখে গিয়ে, যদি মিষ্টি হতো ভগবানের জন্য আঁচলে করে গুছিয়ে রাখতেন। গৌরী বল, এমনি করে অনেক দিন চলে গেল। যেদিন ভগবান রামচন্দ্রের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, ওই এটো ফলগুলো থালায় করে সাজিয়ে নিয়ে ভগবানের সামনে দিয়েছিলেন, নাও খেয়ে নাও। ভগবান ভক্তের প্রেম মাখানো ভক্তি মাখানো ফল প্রসাদ যখন একটা তুলে নিয়ে মুখে দিতে যাবে, এমন সময় লক্ষণ পেছন দিক থেকে হাত ধরলেন, দাদা দাঁড়াও, এই ফল আমি তোমায় খেতে দেব না। কেন? বলে সবরই ছোট জাত, আর ওই ছোট জাতের উচ্ছিষ্ট ফল এটো ফল আমি তোমায় খেতে দেব না। এই বলে ফলের থালাখানা নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দেবেন। সবরই ছুটতে ছুটতে এসে বললে, রক্ষণ, একটা দিন নয় কতদিন ধরে ভগবানের সেবা দেবে বলে ফলগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, আর আজকে তুমি আমাকে ছোট জাত বলে ঘেন্না করলে, ভগবানের সেবা থেকে বঞ্চিত করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম। লক্ষণ, কি অভিশাপ? যে ফলের থালা তুমি ছুঁড়ে ফেলে দিয়েছ, এই ফলের থালা গিয়ে পড়বে গর্তবাদল পর্বতে, আর একটা একটা ফল থেকে সৃষ্টি হবে একটা একটা বিশল্যকরণী গাছ। আমি অভিশাপ দিলাম, রাবণ যেদিন তোমাকে শক্তিশালী মান মারবে, সেই দিন এই ছোট জাতের এত ফলের রস খেয়ে তোমাকে জীবন ধারণ করতে হবে। হয়েছিল না মা? হনুমান, গৌরী বল, হনুমান পর্বতখানা নিয়ে চলে এসেছিল, তাই তো? আসতে এই বাচ্চাগুলো ঠান্ডা করুন। গৌরী বল, হরে কৃষ্ণ। তাই শ্রীরাম বলছি, কানাই, যে ফলটা পাই ওই ফলটা তোকে দিতে পারি না। কেন জানিস? এই বৃন্দাবনে কংসের চর তোকে মারার জন্য কত জায়গায় কত ফাঁদ পেতে রেখেছে। যে ফলটা আমরা পাই ওই ফলটা মিষ্টি ফল না হয়ে যদি বিষ ফল হয়, বিষ ফল খেয়ে যদি আমরা মারা যাই, তোর ক্ষমতা আছে তুই আমাদেরকে প্রাণ ফিরিয়ে দিতে পারিস। কিন্তু কানাই রে, ওই বিষ ফল খেয়ে তোর মতো প্রাণের ভাইকে যদি আমরা হারিয়ে ফেলি, আমাদের তো ক্ষমতা নাই যে তোকে আমার প্রাণ ফিরিয়ে দেব। এই নিবেদন শুধু তোর রাতন চরণে। কানাই রে, যেন সঙ্গ ছাড়া যেন করে দিস না রে, করে যেন সঙ্গ ছাড়া করে দিয়ে করে দিস না ভাই। যাদবের মতো তোর রাতন চরণে সঁপে দিল।
যেন সঙ্গ ছাড়া করে দিস না রে। ওরে আমি জনমের মতো তোরা তুমি চরণে আমি সপে দিল তুই সঙ্গ ছাড়া ওরে করে দিস না ওখানে বল তোর চরণ ছেড়ে আমি কোথায় যাব ওখানে বল ভাই তোর চরণ ছেড়ে কোথায় যাব এইতে জনমের মতো চরণে ওখানে সপে দিলাম রে। বল তোর চরণ ছেড়ে আমি কোথায় যাব ওরে জনমের মতো তোর চরণে সপে দিয়ে বল তোর চরণ ছেড়ে বলছি না কোথায় যাব ও ভাই জনম জনমের মতো তোর রতন চরণের দাস হলাম। বল তোর চরণ ছেড়ে আমি কোথায় যাব ওর জনমে জনমে আমি সপে বল তোর চরণ ছেড়ে আমি কোথায় যাব যাবি না? কেন বসে আছিস? মায়ের কোল থেকে ওঠ, ওকানাই মরলে না মরি কত আপদ জড়াই হে। আর মরিলে না মরি কত আপদ জড়াই ওগো জনমে জনমে পাই যেন তোমার জনমে পাই জানো জনমে জনমে পাই যেন তোমার মতন ভাই হে কানাই, তোমার মতো ভাই জনমে জনমে পাই জানো তোমার মতো ভাই কানাই তোমার ভাই আমরা তোমার ছাড়া মায়ের তো লোকে শুইয়া থাকি রে। মায়ের কোলেতে শুয়া থাকি আবার ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি আমরা, কানাই বলে ডাকি ও মায়ের কানাই বলে ডাকি ও মায়ের কানাই বলে ডাকি যাবি না? ও কানাই রে, ঘুমের ঘরেও কানাই কানাই বলি। হ্যাঁ, মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমার মতন ভাই। এই যে বাঁচা মরার মন্ত্র কেবল তুই জানিস। হ্যাঁ, বাঁচালেও তুই বাঁচাতে পারিস, আবার মারলেও তুই মারতে পারিস।